তার চলে যাওয়ার ক্ষতি অপরিসীম। বাংলাদেশ একটি সংকটের মধ্যে পড়েছে তার চলে যাওয়ার মাধ্যমে। তো এরকম নেত্রী বাংলাদেশে আর আসবে না। উনি ক্ষণজন্মা। উনি সারা বিশ্বে বাংলাদেশকে তাক লাগিয়ে রেখেছেন, বাংলাদেশের আমূল পরিবর্তন করেছেন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে তিনি ব্যাপক পরিবর্তন এনেছেন, শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন এনেছেন। এই যে পরিবর্তন, তার হাত ধরে তিনি পুরো বাংলাদেশের 47,000 বর্গমাইল, 1,47,000 বর্গমাইল তিনি মায়ের আঁচলে ঢেকে রেখেছেন, এক করে রেখেছেন। সমস্ত দল নির্বিশেষে তিনি সকলের ঊর্ধ্বে চলে গেছেন। দেখেন, এমন একটা সময় মহান আল্লাহ তাআলার ডাকে তিনি চলে গেছেন। এই সময়টা বাংলাদেশের জন্য একটা সংকটময়, রাজনীতির একটা সংকট চলতেছে, ঠিক এই মুহূর্তেই চলে গেছেন। তো এই যে ক্ষতি, এটা কাটিয়ে ওঠা সম্ভব না। এখন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন, তার থেকে মানুষ প্রত্যাশা করে বেগম খালেদা জিয়া যে স্বপ্ন ছিল, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তিনি ভূমিকা পালন করবেন, তার এই স্বপ্নের বাংলাদেশ তিনি গড়ে তুলবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের এবং আদর্শের বাংলাদেশ তিনি গড়ে তুলবেন। এই জন্য আমরা তার দিকে তাকিয়ে আছি। দেখি মহান রব্বুল আলামিন আমাদের প্রতি সহায় হন কিনা। ইনশাল্লাহ সহায় হবেন, কারণ বেগম খালেদা জিয়ার জানা যায় যে পরিমাণে মানুষের দোয়া, যে পরিমাণ মানুষের আর্তনাদ, একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জের মানুষের হৃদয়ে কিন্তু সে গেঁথে গেছেন। সেখান থেকে তিনি আজকে বিদায় নিয়েছেন। প্রতিটা মানুষ মর্মাহত, তার জন্য দোয়া করতেছেন। মহান রব্বুল আলামিন তাকে মেহমান হিসাবে কবুল করবেন, সেই প্রত্যাশা আমরা রাখি মহান আল্লাহ তাআলার কাছে। আর আমরা প্রতিনিয়ত তার জন্য দোয়া করি, সে যেন ভালো থাকেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন। আর আমাদের তো কিছু করার নেই দোয়া ছাড়া। তার জন্য আমরা তার আদর্শ লালন করে আগামী জীবন যে যতদিন আছি আমরাও বেঁচে তার আদর্শ আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব এবং তার আদর্শের মাধ্যমে আমরা বেঁচে থাকব। থ্যাংক ইউ।